আসসালামু আলাইকুম। মেধাঙ্গনে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে গুণ করার শর্টকাট টেকনিক নিয়ে। আজকে দেখব হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ। মানে কি 3 ডিজিটের একটি সংখ্যার সাথে 3 ডিজিটের একটি সংখ্যার সাথে হচ্ছে 2 ডিজিট বিশিষ্ট একটি সংখ্যার গুণ কিভাবে হচ্ছে করতে হয়। এটা নিয়ম হচ্ছে গত পর্বে আমরা যে আলোচনা করছিলাম 3 ডিজিট বিশিষ্ট একটি সংখ্যার সাথে ধরলাম হচ্ছে 228, এর সাথে যদি থাকতো 125, তাহলে যেভাবে গুণ করতাম ঠিক তেমন ভাবে, শুধু আমরা কি করব, আমাদের অতিরিক্ত একটা কাজ হচ্ছে 2 ডিজিট কে হচ্ছে 3 ডিজিটে রূপান্তর করা। 2 ডিজিট যে সংখ্যাটা আছে ওইটারে 3 ডিজিটের সংখ্যা রূপান্তর করা। এখন রূপান্তর কিভাবে করতে পারি? এখন যদি হচ্ছে আমি বাম পাশে শূন্য দিই তাহলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। বাম পাশে শূন্য দিলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, তাহলে 25 25ই আছে। আমাদের কাজ শুধু এই টেকনিকটা ফলো করা, আর বাকি সব 3, তখন এটাও 3 ডিজিটের হয়ে গেল, এটাও 3 ডিজিটের হয়ে গেল। তখন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ আমরা যেভাবে করছিলাম ঠিক তেমন ভাবে হচ্ছে গুণ করব। তাহলে টেকনিক কি ছিল? এই সিম্বল গুলো খেয়াল রাখা, এটা ই সিম্বল, তারপর হচ্ছে এই সিম্বল, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। এর দ্বারা কি বোঝায়? এই যে একটা প্রান্ত একটা প্রান্ত, তাহলে দুইটা প্রান্ত, তাহলে ডান দিকে দুইটা সংখ্যার হচ্ছে গুণ, তারপর একটা প্রান্ত, দুইটা, তিনটা, চারটা প্রান্ত, তাহলে আর গুণ ডান দিকের চারটা সংখ্যা 1 2 3 4 5 6, তাহলে 6 ডিজিটের গুণ 1 2 3 4, বাম দিকে 4 ডিজিটের আর গুণ ক্রস, আবার হচ্ছে বাম দিকে সর্বশেষ 2 ডিজিট গুণ, এভাবে হচ্ছে খেয়াল রাখবে। তাহলে 3 ডিজিটের রূপান্তর করে ফেললাম, বামে শূন্য দিকে ভ্যালুর কোনো চেঞ্জ নাই। তাহলে এখন কি ডান দিক থেকে হচ্ছে ডান দিকের দুইটি সংখ্যা হচ্ছে গুণ, তাহলে 5 8 হচ্ছে 40, 5 5 8 40, তাহলে হাতের আছে 4। এখন কি ডান দিকে 4 ডিজিট নিয়ে হচ্ছে আর গুণ করে যোগ করা, তাহলে 5 দুগুণে 10, 8 দুগুণে হচ্ছে 16, 5 দুগুণে 10, 8 দুগুণে হচ্ছে 16, তাহলে আছে 26, আর ছিল হচ্ছে 4, তাহলে কত 30, 30 এ 0 হাতের 3। এখন কি 6 ডিজিট নিয়ে আর এবং হচ্ছে উপর নিচে গুণ করে যোগ করা, তাহলে 5 দুগুণে 10, 8 দ্বারা 0 কে গুণ দিলে 0, তাহলে 10, 2 দুগুণে 4, তাহলে 14, আর 4 হচ্ছে 14 আর 3 হচ্ছে 17, 17 হচ্ছে 7। এখন হাতের কত 1। এখন কি বাম দিকে 4 ডিজিট নিয়ে আর গুণ করে যোগ করা, গুণ করে যোগ করা, তাহলে 2 0 0, 2 দুগুণে 4, 4 আর 1 হচ্ছে 5, 4 আর 1 হচ্ছে 5। এখন আমাদের সর্বশেষ কাজ কি? যে শেষ 2 ডিজিট গুণ করা, তাহলে 2 কে 0 দ্বারা গুণ দিলে 0 হয়, তাহলে आंसर কত 5700। আমরা যদি আরো একটি সংখ্যা নিই, 548 কে যদি আমরা হচ্ছে 17 দ্বারা গুণ দেই, 548 কে যদি 17 দ্বারা গুণ দেই, তাহলে আমাদের প্রথম কাজ কি 2 ডিজিটের যে সংখ্যা এটা 3 ডিজিটের সংখ্যায় রূপান্তর করা। তাহলে বামে শূন্য দিলে আমরা কি জানি ভ্যালুর চেঞ্জ হয় না, 17 17ই আছে, তাহলে বামে একটি শূন্য দিয়ে নিব। এখন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেভাবে গুণ করতে হয় এভাবে হচ্ছে গুণ করতে। তাহলে কি ডান দিকে হচ্ছে 2 ডিজিট গুণ করব, 2 ডিজিট, তাহলে 7 8 এ 56, 56 হচ্ছে 6 হাতে 5, হাতে 5। এখন কি ডান দিকে 4 ডিজিট আর গুণ করে যোগ করা, তাহলে 4 সাথে হচ্ছে 28, 8 একে 8, তাহলে হচ্ছে 36, আর হচ্ছে 5 41। এখন হাতে 4, এখন হাতে 4। এখন কি 6 ডিজিট নিয়ে আর এবং উপর নিচে মধ্যেরটা হচ্ছে উপর নিচে গুণ করে যোগ করা, তাহলে 5 সাথে হচ্ছে 35, 8 এ 0 হচ্ছে 0, তাহলে হচ্ছে 35, 4 একে 4, তাহলে কত আসতেছে 35 আর 4 39, 39 আর 4 43, 43 হচ্ছে 3, আবার হাতের কত 4। এখন কাজ কি বামের 4 ডিজিট নিয়ে আর গুণ করে যোগ করা, বামের 4 ডিজিট নিয়ে আর গুণ করে যোগ করা, তাহলে 4 এ 0 0, 5 একে 5, আর ছিল হাতের 4, তাহলে হচ্ছে 9। এখন শেষ 2 ডিজিট গুণ করা, 5 কে 0 দ্বারা গুণ দিলে 0, তাহলে आंसर কত 9316।